গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর দেখো, আজকে হলো বুধবার। তো আমি সকালে ঘুমের থেকে উঠে বাসি কাপড় ছেড়ে একটু বাইরে আসছিলাম। বাইরে আমাদের মানে বাইরের লাইটটা জ্বলে তো রাতভর, তো সকালে ওটাকে বন্ধ করে দিতে হয়। তো আমি বন্ধ করে দিয়ে চলে আসছিলাম ভিতরে। তো আসার সময় দেখি আমাদের গাছে, বকফুল গাছে একটা পাখি বসা আছিল। তো ওটাকে একটু ক্যামেরায় ক্যাপচার করলাম। এর মধ্যে চলে আসলাম রান্নাঘরে। দুধ গরম করে রেখে দিয়েছি, ছেলেকে দেবো আর টিফিন বানাবো। তো রুটিটাকে একটু তেলে ভেজে দিলাম পরোটার মতন। তো পরোটা করে দিলাম, এদিকে ফুলকপি ভাজি। তো দেখো, আমার পরোটাও হয়ে গেছে আর ওর ভাজিও আমি দিয়ে দিয়েছি। টিফিন রেডি হয়ে গেছে, ছেলের খাওয়াও রেডি হয়ে গেছে। ছেলে এখন খেতে বসে পড়বে। তার মধ্যে আমি আবার জুতো পলিশ করে দিলাম। তো দেখো, ছেলে রেডি হয়ে চলে আসছে, খেতে বসে পড়েছে। আর আবার খাওয়াও হয়ে গেলো, ওর পাপার সাথে চলে গেলো স্কুল। আমি ভিতরে চলে আসলাম, বেশি দূর আর যাইনি। তো আবার এসে রান্নাঘরে চলে আসলাম। কালকে রাত্রে মা শাক কেটে রেখেছিলো বিকালে। তো ওটা আমি আলু বেগুনটা কাটলাম, আর বেগুন দুটো বেঁচে গেছিলো, তো ভাজির জন্য রেখে দিলাম। এদিকে ডালিয়ার সবজি, এদিকে হাঁসের ডিম আলু সিদ্ধ করে রেখেছি, ওগুলো সিদ্ধ করে রাখা হয়ে গেছে। তো এদিকে দেখো, পিঠে রেখেছি, সকালে পিঠে দিয়ে মুড়ি খাবো। আর পাপার ডালিয়াও রেডি হয়ে গিয়েছে, বাবাকেও ডালিয়া দিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজিও হয়ে গেছে। তো শাকটাও বসিয়ে দিলাম। তো ভাবলাম আলু আর ডিমটা ছুলে রাখি, সেগুলোও ছোলা হয়ে গেলো। তার মধ্যে ওর পাপা চলে আসলো, ওর পাপাকেও পিঠে আর ডালিয়া খেতে দিয়ে দিয়েছি। এর মধ্যে ছোটো ছেলে উঠে গেছে, মা মা ডাকছে। আমি চলে আসলাম ওর কাছে, দেখো উঠে গেছে। তো আমি এখন ওকে নিয়ে এসে মুখ ধোয়ালাম। এখন পাপা আর ওর পাপা দুজন বাইরে যাবে, তো ও বায়না করছে একটু ঘুরবে। তো ওর পাপা এনে ওকে দিয়ে গেল। এখন ঢুকবে না, তাও জোর করে ঢুকালাম, বললাম খাবে চলো। এদিকে দেখো, ওকে নিয়ে আস্তে আস্তে আমার এদিকে লাউ শাকও হয়ে গেল। আর মাও মুড়ি আর দুধ পুলি নিয়ে খেতে বসেছিল। ওর মধ্যে নাতিকেও খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমারও রেডি খাওয়া। খেয়ে নিয়ে রান্না করে চলে গেলাম। দেখো, রান্নাও হয়ে গিয়েছে, ডাল, বেগুন ভাজি, ডিম আর শাক। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি রেডি হয়ে গিয়েছি। আর এখানে যাব, তো যাব বলে তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিয়েছিলাম। আর মা ঘর ঝাড় দেওয়া মোছাটা করে নিচ্ছে। তো আমি যেখানে যাব ওখানে ভিডিওটা করতে পারবো না। তো তার জন্য আমি বলে দিচ্ছি যে আমি যেখানে যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখলে জেনে যাবে যে আমি কোথায় গিয়েছি আর কেন গিয়েছি। তো সেটা আমার ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা ঠিক জানতে পারবে। তো আমি এসে তোমাদেরকে বলবো যে আমি কোথায় গিয়েছিলাম আর কী করতে গিয়েছিলাম। তো দেখো, আমি যেখানে গিয়েছিলাম আমি চলে আসলাম। তো দেখো, ছোটো ছেলেকে কাপড় জামাও ছাড়িয়ে দিলাম, আমিও ছেড়ে নিয়েছি। আর দেখো আমি কোথায় গিয়েছিলাম। দেখো, আমি ক্যান্টিন গিয়েছিলাম, ক্যান্টিনের থেকে এই যে এগুলো সব নিয়ে আসলাম। তো ওখানে তো ভিডিও করতে দেয় না, তাই আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে বলিনি যে কোথায় যাব। তো দেখো, এখন বলছি কোথায় গিয়েছিলাম। এখন আমি গিয়েছিলাম ক্যান্টিন। আর দেখো, ক্যান্টিনের থেকে এগুলো সব নিয়ে আসছি। দেখো, ও এখন এটা খাবে। ক্যান্টিন থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে একটু আগেই আসলাম ক্যান্টিন থেকে। এই যে দেখো, ও এখন এটা খাবে। এখন এটা খায় না বাবা, একটু পরে ভাত খাবে। এসব বলে দাও তো, বলে দাও তুমি কোথায় গেছিলে, বলে দাও তো। বলো ক্যান্টিন, বলে দাও। না, জুস দিচ্ছে তোমাকে, তুমি খাইছো তো। তুমি তুমি বলো, এসে জুসটাও খেয়ে নিয়েছে আর বলে কি না জুস দেয়নি। বলো তুমি কই গেছিলে, বলে দাও। বলো ক্যান্টিন, বলে দাও। বলে দাও নুঙ্গিয়া না, বলো ক্যান্টিন বলে দাও। তাহলে তাহলে আর সবাই আপা দিবে। বলে দাও কই গেছিলে, বলো। তো ক্যান্টিন থেকে এসে ছোটো ছেলেকে খাওয়ালাম। তখন তো বলেইছিলাম ক্যান্টিন থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো। তো এসে ছোটো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে তারপরে ততক্ষণে বড়ো ছেলেও চলে আসলো। তার আধা ঘন্টা পরে বড়ো ছেলেও চলে আসলো, ওকেও হাত পা ধুয়ে আসলো। তো ওকেও খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে নিজেরা খেয়ে টেয়ে একটু বসেছিলাম। তো ভাবলাম বসে থাকবো, তো একটু টিভি দেখি। তো দেখো, টিভি দেখছিলাম। দিদি নম্বর 1 দিচ্ছিলো জি বাংলায়। তো বসে টিভি দেখছিলাম। তো দেখে এখন ভাবলাম কিনা একটু ভিডিও করি। তো এখন এই যে ছেলেকে, ছোটো ছেলে এখানে বসা খেলতেছিল এতক্ষণ। তো এখন আমি যেই মোবাইলটা নিলাম, তো এসে পড়লো দুজন, একজন এদিকে একজন এইদিকে। তো গিয়েছিলাম দুধটা গরম বসিয়ে আসছিলাম। তো দেখি বড় ছেলেকে পাঠালাম, তো বললো দুধটা গরম হয়ে গেছে। তো বললাম যা বন্ধ করে দিয়া। তো ওই জন্য ভাবলাম একটু বসি, তারপরে যাব রান্নাঘরে, একটু দুধ দিব ওদেরকে। তখন পড়তে বসবে, দুধ দুধ খেয়ে পড়তে বসবে, না খেলে বলে পড়ায় মাথায় যায় না। তখন দুধটা দেবো, সাথে কিছু খাওয়া বিস্কুট চানা এগুলো এনেছিলাম। তো দেখি কি খায়, তো দিব, খেয়ে তারপরে পড়তে বসবে। তো দেখো, আমি টিভি দেখছিলাম, যে দেখো দেখো ছোটোজন কোথায় বসেছে, দেখো কোথায় বসে দেখছে, দেখো দেখেছো কোথায় বসে দেখছে। হ্যাঁ, সোফার মধ্যে বসার এত জায়গা, তাও নিচে বসবে না, উপরে বসে দেখবে। চলে আসলাম রান্নাঘরে। দুধটা তো গরম হয়ে গেছে বললামই। এখন দুধটা দিয়ে দিব। বাবা এখনো আসেনি, বাবা আসলে পরে মা আর বাবার জন্য চাটা বসাবো। বড় ছোট ছেলেকে দুধটা দিয়ে দিই। দেখো, দুধটা দিয়ে দিলাম, এখনও গিয়ে খাবে। আর কি আছে, বিস্কুট চানা খায়নি নিয়ে। এখানে ছোটো ছেলের জন্য দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। দিয়ে চলে এসেছে, তাই চাটা বসিয়ে দিলাম। তো পাপা আস্তে আস্তে চাটা তো হয়ে যাবে। তো বাবার আজকে আসতে একটু লেট হবে বলেছে, তো মাকে দিয়ে দিই চাটা। পাপা আসলে পরে পাপাকে দিয়ে দেবো বানিয়ে। ও, এখানে পালং শাক আর কমলা আছে। এগুলো কে দিয়েছে জানো? ওই যে আমি বলেছিলাম না, আমাদের বাড়িতে একটা অ্যাসামিস ফ্যামিলি ভাড়া আছে, তো ওনার হাজব্যান্ড খেতি করেছে। তো ওইখানে
হাজব্যান্ড খেতি করেছে, তো খেতির পালং শাক, কমলা, আর ওইখানে দেখো ধনেপাতা অল্প রাখা আছে, তো এগুলো এনে দিয়েছে। বলছে কি যে উনি খেতে থেকে এনেছে, তো বলছে একটু আন্টিদের ঘরেও দিয়ে আসো, ওই জন্য নিয়ে আসছিলো, তো দিয়ে গেছে। টিভিটাকে বন্ধ করে দিয়েছে বড় ছেলে, ওকে বললাম ওখানে একটা বন্ধ করে দে, এখানে একটা ছেড়ে দে। এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি, ভাবলাম এখানে বসে ছেলেকেও খাওয়াবো আর একটু টিভিও দেখবো। বলছি চলো দুধটা আনছি, খাওয়াবো দুধ বিস্কুট, না খেয়ে দেখো খেলতেই আছে, বললে শুনেই না। চলো দদ খাবো তো, ঠান্ডা লাগবে, উঠো উঠো। দেখো এক পায়ে চপ্পল আছে, এক পায়ে নেই, দেখেছো? আর একটা বাবা, যাও নিয়ে আসো, পরিয়ে দেবো, যাও। কি দেয় আবার, যাও। জোর করে বসিয়েছে, দেখো লাঠি নিয়ে এখন বসালাম এখানে, নাহলে বসবেই না, খাবেই না। উঠে বসো, এখন খাবো তারপরে, তো খাইয়ে নিই, তারপরে আবার আসবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো চাও হয়ে গেছে, আর এর মধ্যে বাবাও এসে পড়েছে, এখন চা দেবো বাবাকেও। কি আনছো? ব্রেড আনছো? দেখি, যে ব্রেড নিয়ে আসছে, কালকে টিফিন দেওয়া হবে ছেলেকে, ব্রেড দিয়ে বাটার না জ্যাম, বাটার দিয়ে খাবে, টিফিন নিয়ে যাবে, যে নিয়ে আসছে। আসার সময় বাবা আর ওর পাপা। হাজব্যান্ড এখন মুড়ি মাখবে, আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, এখন মুড়ি মাখবেও। আমি বলছি মাখো, খাবো আমি। দেখো বাবাকেও চানাচুর দিয়ে দিয়েছি, পাপা খাবে, এখন কিছু কাজ করছে। আর এই দেখো আমার ছোটোজনকে দুটো বিস্কুট রয়ে গেল, ও চানা খাবে, দেখো ওকেও একটু চানা দিয়েছি। এই লাঠি রাখো, খায় নাও, আসো। ছেলেকে খাবে আস্তে আস্তে, মা চা গরম করে মা নিয়েও নিয়েছে। দেখো আমার হাজব্যান্ড মুড়ি মেখেছে, দেখো ও নিয়েছে, আমাকেও দিয়েছে। তো এখন একটু মুড়ি খাই বসে, তারপরে আবার আসবো। দেখো চলে আসলাম এখন রুমে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পালং শাক দিয়েছিল, তো মা পালং শাকটা বেছে রেখেছে কালকের জন্য। আর আর সকালে কি করব ওটা ভাবিনি এখনও, কেন কি ব্রেড এনেছিল, তো ওকে দিয়ে দিব। তো ভাবলাম ব্রেডটাই খেয়ে নিই নাকি, তো ওটা সকালে ভাববো কী করবো সকালের জন্য। তো কালকে তো বৃহস্পতিবার, বাজার না আসলে আমাদের ঘরে তো রান্না হয় না। তো কালকে বাজার আসবে, তারপরে রান্না হবে। তো রান্নার জোগাড় ওই জন্য কিছু হয়নি। তো যতটুকু হয়েছে ওই শাকটাই মা বেছে রেখেছে, অতটুকুই হয়েছে। তো ওই সব করে একটু আটা মেখে রাখলাম, কারণ কি রাত্রেবেলা ওর পাপা রুটি খাবে, তো তাই আটাটা মেখে রেখে চলে আসলাম রুমে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আগামীকাল ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে শেয়ার করো, প্রচুর 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 শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে, আর সবাই লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইবও করে দেয়। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, বাই, গুড নাইট।